তো তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রয়েছ, তো আজকের ভিডিওটি তোমাদের জন্য। তোমরা অনেকেই আমাকে কমেন্টে এবং সরাসরি বলেছ যে তোমাদের বীজগণিতের কোনো একটা চ্যাপ্টার নিয়ে যেন আমি ভিডিও করি। তো আজকের ভিডিওটি শুধু তোমাদের জন্য। তো ষষ্ঠ শ্রেণীর আজকে আমি 4.2 এই চ্যাপ্টারটি ধরেছি, কারণ 4.1 সম্ভবত ম্যাক্সিমাম স্কুলে প্রথম সাময়িক পরীক্ষা অর্থাৎ যে অর্ধবার্ষিক পরীক্ষায় সেখানে ছিল, এবং আমার ধারণা আর কি যে এজন্য আমি 4.1 করলাম না, আমি গেলাম কোথায় 4.2। তো আজকের এই ভিডিওটি ষষ্ঠ শ্রেণীর জন্য, ষষ্ঠ শ্রেণী গণিত 4.2। তো আমরা প্রথমে সরল করো, কি করো, সরল করো। দেখো, আমাদের এই সরল করার আগে কিছু বেসিক বিষয় সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে। সেটা হলো, এগুলো হচ্ছে চলক, এ বি সি এক্স ওয়াই জেড, এগুলো হচ্ছে কি চলক। চলক যদি একই হয়, আর এবং যদি গুণাকারে থাকে, তাহলে উপরে পাওয়ার যতই হোক এই পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। যেমন 3 + 5, তার মানে কত হলো, 8। এখন এই দুইটা গুণাকারে আছে, এর মানে এই না যে পাওয়ারগুলো গুণাকার আছে। পাওয়ার হচ্ছে কিসে আছে বলতো, পাওয়ার আমাদের যোগ করতে হবে, যেহেতু চলকগুলো কি আকার আছে, গুণাকারে। কিন্তু যদি এমন হইতো যে এর উপরে 3 অর্থাৎ a³ আর b⁴ আছে, দুইটা চলক কিন্তু ভিন্ন, এজন্য এদের রেজাল্ট হবে a³ b⁴, এরকমই হবে, এদের পাওয়ারগুলোর যোগ হবে না। এবার দেখো, যদি এমন থাকে, আবার ধরো যদি এরকম থাকে যে এখানে 2a² আছে, এখানে আছে 3a³, তাহলে কি হবে, তাহলে এই যে যে সংখ্যাগুলো আছে এগুলো হচ্ছে সহগ, এগুলো হচ্ছে কি সহগ, অর্থাৎ চলকের আগে বা পূর্বে যে সংখ্যা থাকে, অর্থাৎ চলকের সাথে যে সংখ্যা গুণাকারে থাকে সেগুলো হচ্ছে কি সহগ। তো এই সহগগুলো আগে গুণ করতে হবে, এগুলো আবার গুণ করতে পারবো আমরা। তাহলে 3 দুগুণী 6, এ আর এইখানে আছে এর উপরে পাওয়ার 2, এইখানে আছে কত 3, তার জন্য আমরা কি লিখতে পারি, e⁵ এইভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক সমাধান করব। তো দেখো, আমরা প্রথমে 1 নাম্বারটা দেখব। হ্যাঁ, এখানে লেখা আছে x³ * x⁴ তো তোমরা জানো যেহেতু এই চলক দুইটা এক, সুতরাং পাওয়ারগুলো এবং চলক কি আকার আছে, গুণাকার আছে। সো আমরা পাওয়ারগুলো কি করব, যোগ করব। তো 3 আর 7 যোগ করলে কত হবে, 10। এটাই আমাদের 1 নম্বরের অঙ্কের অ্যান্সার। তো তারপর আমরা করব 2 নাম্বারটা। দেখো 2 নাম্বারটা লেখা আছে কি, a³ a আর হচ্ছে e⁵ তো এখন দেখো, এর উপরে কোনো পাওয়ার নাই, তার মানে কি মনে মনে কত আছে, 1। যদি কোনো চলকের উপরে কোনো পাওয়ার নেই, তার মানে মনে মনে 1 আছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা করব কি, এর উপরে 3 + 1 + 5, এই 1 কোথা থেকে আসলো, এই যে এর উপরে মনে মনে 1, তো এগুলো যদি আমি যোগ করি তাহলে কি দাঁড়ায়, 9। তার মানে রেজাল্ট হচ্ছে e⁴ 9। আচ্ছা, এবার আমরা করব 3 নাম্বারটা। দেখো একটু 3 নাম্বারটা কি লেখা আছে, x⁴ + x² + x⁴ 9। দেখো, আমি যদি, যেহেতু চলক এক, সবকটা চলক x, সো এবং গুণাকারে আছে এবং এদের পাওয়ারগুলো আমরা কি করব, যোগ করব। তাহলে যোগ করলে কত দাঁড়ায়, 15, অর্থাৎ x⁴ 15। m * m² + n³ এখন দেখো, এই ক্ষেত্রে প্রথমে আমাদের m, এখানে দেখো চলক হিসেবে m ও রয়েছে, আবার m ও আছে। তো আমরা কি করব, m গুলোকে প্রথমে একসাথে করব। m এর উপরে এখানে কত আছে, 2, এখানে পাওয়ার হিসেবে আছে 3 যোগ, আর n গুলো আবার আলাদা করব। এখানে কত 3, এখানে হচ্ছে n এর উপরে 7। তো 1 আর 2 3 3 3, অর্থাৎ m⁴ 6, আর এখানে হয় n⁴ 8।
আমি যদি বললাম যে দুইটা যদি চলক আলাদা হয় তাহলে কিন্তু এদের মাঝখানে আর কোনো কিছু বসবে না, n⁶ n⁻10 এটাই হবে। তো এবার আমরা 4 নাম্বার অঙ্কটি সমাধান করব। দেখো 4 কি আছে, 3a into 4b into 2a 5c 3। তো আমি তোমাদের আগে বলেছি যে যদি কোনো চলকের সাথে সংখ্যা থাকে গুণাকারে, এগুলো সহগ, তো সহগগুলো আগে আলাদা গুণ করবো। তাহলে 3 3 কত, 12, 12 দুগুণে 24। এবার 24 আর হচ্ছে 3 5 15। তো 24-এর সাথে যদি আমি 15 গুণ করি তাহলে কত দাঁড়ায়, 24 × 360। অর্থাৎ এই যে সংখ্যাগুলো আছে এদের গুণফল হবে 360। এবার এ আছে কয়টা দেখো, এখানে আছে একটা, এখানে আছে একটা, তাহলে এ এর উপরে 2। বি আছে কয়টা, একটা দুইটা, তাহলে b²। সি আছে মাত্র একটা, সো এখানে এক লেখার দরকার নাই। তো এগুলো যদি আমি সব একসাথে করি তাহলে 360 a² b² c। এই হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্কের অ্যান্সার। তো 6 নম্বর অঙ্কটা তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে রইল। তোমরা 6-এর যে অ্যান্সার এটা কমেন্টে আমাকে জানাও যে তোমাদের কত হয়েছে, আমি দেখব তোমরা বুঝতে পারলে কিনা। ধন্যবাদ সবাইকে।